তুমি যদি ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের রেজাল্টের অপেক্ষায় বসে আছো তাহলে তুমি সঠিক ভিডিওতে এসেছো। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের রেজাল্ট কবে তোমাদের পাবলিশ হতে চলেছে। সব কিছু আপডেট তোমাদেরকে একত্রে দেব, সেই সঙ্গে সঙ্গে কত নাম্বার পেলে তুমি পাস করতে পারো সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো, একদম নিখুঁত আপডেট দেবো। তো দেখো, সব কিছু আমি বিশ্লেষণ করেই বলবো যে তোমাদের রেজাল্ট কবে বার হতে পারে। এ সাপেক্ষে কোনো প্রকার নোটিফিকেশান নেই, তবে আমি তোমাদেরকে যে আপডেটটা দেবো যে রেজাল্ট কবে বার হতে চলেছে তার আশেপাশেই কিন্তু তোমাদের রেজাল্ট বার হবে। প্রথমত আমরা দেখে নেব কয়েকটা নোটিফিকেশান এবং কবে থেকে তোমাদের ফিজিক্যাল শুরু হবে, অর্থাৎ মাঠ কবে থেকে শুরু হতে পারে তারও আপডেট আমি তোমাদেরকে দেব। প্রথমত দেখো, তোমাদের পরীক্ষা হয়েছিল 30/11/2025 তারিখে কিন্তু তোমাদের পরীক্ষা হয়েছিল, তোমরা সকলে পরীক্ষা দিয়েছিলে। পরীক্ষা হওয়ার পরে তোমাদের অ্যান্সার কিউ কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ 12/12/2025 থেকে 18/12/2025 তারিখ পর্যন্ত কি হয়েছে। 12/12/2025 থেকে 18/12/2025 তারিখে কিন্তু অনেকে কাস্ট কিন্তু আপডেট করতে পারবে, অর্থাৎ এখানে কিন্তু সাফ তোমরা দেখতে পাচ্ছ দেওয়া হয়েছে যে 12/12/2025 থেকে 18/12/2025 তারিখ পর্যন্ত তোমরা যদি চাও তো তোমাদের যে কাস্ট ক্যাটাগরি অর্থাৎ ওবিসি এ থেকে বি বা বি থেকে এ বা অনেকে জেনারেল ক্যাটাগরি ইডাব্লিউএস সেটা কিন্তু তোমরা পরিবর্তন করতে পেরেছিলে 12/12/2025 থেকে 18/12/2025 পর্যন্ত। এটা কিন্তু তোমাদের রেজাল্টের আগে, অর্থাৎ তোমাদের ফলাফল তৈরির পূর্বে। এখানে দেখো, ফলাফল তৈরির পূর্বে ক্যাটাগরি পরিবর্তন করার জন্য ইতিমধ্যে প্রাপ্ত তোমরা দেখতে পাচ্ছ আবেদনপত্র বিবেচনা করবে না, অর্থাৎ তোমাদের ফলাফল তৈরির পূর্বেই কিন্তু 12/12/2025 থেকে 18/12/2025 তারিখের মধ্যেই কিন্তু তোমাদেরকে ক্যাটাগরি পরিবর্তন করতে বলা হয়েছে, অর্থাৎ রেজাল্টের পরে কিন্তু আর পরিবর্তন করতে পারবে না। তাহলে এখান থেকে আমরা একটা আপডেট পেলাম যে তোমাদের 18/12/2025 তারিখ পর্যন্ত কোনো প্রকার রেজাল্ট পাবলিশ হবে না, কারণ এই দিন পর্যন্ত কিন্তু তোমাদের কি হবে যে তোমাদের ক্যাটাগরি পরিবর্তন হবে। তো হয়ে গেল 18 তারিখ পর্যন্ত। 19 তারিখ কিন্তু আজকে কিন্তু তোমাদের রেজাল্ট এখনো পর্যন্ত প্রকাশিত করা হয়নি। এবার দেখো, আরও একটি আপডেট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কিন্তু তোমাদের ডিএমকে একটা লেটার পাঠানো হয়েছিল, মালদা ডিএমকে। এখানে কিন্তু সাফ বলে দেওয়া হয়েছে যে মালদা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট বোর্ড দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা ও মুর্শিদাবাদের যে পিইটি পিএমটি সেটা কিন্তু মালদা স্টেডিয়াম আন্ডার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনে কিন্তু হতে চলেছে 5/1/2026 থেকে 18/1/2026 পর্যন্ত। এই তারিখে কিন্তু তোমাদের পিইটি পিএমটি হবে। মালদা স্পোর্টস যে অ্যাসোসিয়েশন যে তোমাদের স্টেডিয়াম রয়েছে সেখানে কিন্তু তোমাদের পিইটি পিএমটি হতে চলেছে 5/1/2026 থেকে 18/1/2026 পর্যন্ত। আরএফআইডি ভিত্তিক কিন্তু তোমাদের পিইটি পিএমটি হবে এবং 1600 মিটার রানিং কিন্তু তোমাদের থাকবে মেলের ক্ষেত্রে। এটা কিন্তু তোমাদের বলা হয়েছে। তাহলে এখান থেকে আমরা একটা আপডেট পেলাম যে 5 তারিখ থেকে তোমাদের যদি ফিজিক্যাল হয়, এটা কিন্তু একটা লেটার বা নোটিফিকেশান যেটা মালদা ডিএমকে পাঠানো হয়েছে, মালদা ডিস্ট্রিক্টের ডিএমকে। তো 5 তারিখ থেকে তোমাদের ফিজিক্যাল হচ্ছে। তাহলে আজকে তোমাদের 19 তারিখ, আমি যে ডেটে ভিডিওটা করছি সেটা হলো 19শে ডিসেম্বর এবং তোমাদের পিইটি পিএমটি শুরু হবে 5 জানুয়ারি। তাহলে 5 জানুয়ারি থেকে যদি তোমাদের পিইটি পিএমটি শুরু হয় এবং 19 তারিখ, তাহলে এই তারিখের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত করে দেওয়া হবে। তাহলে কিন্তু তোমরা কিন্তু সময় পাবে না। তাহলে এই তারিখের মধ্যেই কিন্তু 19 থেকে 5 জানুয়ারির মধ্যেই কি তোমাদের রেজাল্ট পাবলিশ হবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা একটা আপডেট পেয়ে গেলাম। এবার দেখো, তোমাদেরকে আরও একটি আমি নোটিফিকেশান দেখাচ্ছি। এটা তোমাদের অ্যাডমিট কার্ডের ওপরে। যাই হোক, এখানে তোমাদের কিছু আপডেট নেই। এবার দেখো, মোট অ্যাপ্লিকেশান তোমাদের জমা পড়েছিল 11 লক্ষ। মেলের ভ্যাকান্সি ছিল 8,212টি এবং ফিমেল ভ্যাকান্সি ছিল 3,537টি। মেল পাস করবে দেখো 98,544 জন কিন্তু মেল পাস করার সম্ভাবনা রয়েছে। আমি 12 গুণ হিসাবে কিন্তু ধরেছি
একদম কম করে আমি 12 গুণ হিসাবে ধরেছি। এর থেকেও কিন্তু যদি বেশি পাস করায় তাহলে কিন্তু প্রার্থীর সংখ্যা অনেক পাস করবে। তো আমি একদম মিনিমাম 12 গুণ করে আমি কিন্তু অ্যাভারেজ ধরেছি যে তোমাদের 12 গুণ করে যদি হয় তাহলে এই প্রার্থী কিন্তু তোমাদের পিইটি পিএমটির জন্য ডাক পাবে। অর্থাৎ মেলের ক্ষেত্রে 98,544 জন এবং ফিমেলের ক্ষেত্রে 42,444 জন কিন্তু পিইটি পিএমটিতে ডাক পেতে চলেছে। এবার দেখো টোটাল তোমাদের কতজন পিইটি পিএমটিতে ডাক পেতে চলেছে। টোটাল কিন্তু 1,45,000 পাস করতে চলেছে পিইটি পিএমটির জন্য। অর্থাৎ যে ভ্যাকান্সি রয়েছে তার 12 গুণ আমি ধরেছি, সেই হিসাবে 1,45,000 কিন্তু তোমাদের পাস করবে পিইটি পিএমটি। তাহলে পিইটি পিএমটির জন্য তাহলে কিন্তু তোমাদের কাট অফ মার্ক অনেকটাই কম যেতে চলেছে। ওকে, তো আমি দেখিয়ে দেবো যে তোমাদের এই নাম্বার থাকলে তোমরা কিন্তু রানিং শুরু করে দাও, কারণ তোমরা রানিংয়ের জন্য সময় কিন্তু একদমই পাবে না, কারণ 5 জানুয়ারি থেকে তোমাদের পিইটি পিএমটি শুরু হতে চলেছে। তাহলে কি পিআরবি কি তাহলে তোমাদেরকে সময় একদমই দেবে না হাতে? তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, যদি 5 তারিখ থেকে শুরু হয়, আজকে 19 তারিখ, তাহলে তোমরা কিন্তু হাতে 2 উইক অর্থাৎ 2 সপ্তাহ কিন্তু তোমরা সময় পাচ্ছ। তবে এখনও পর্যন্ত কোনো প্রকার রেজাল্ট কিন্তু পাবলিশ করা হয়নি পিআরবির তরফ থেকে। তাহলে কবে রেজাল্ট পাবলিশ হবে? দেখো, তোমরা রানিং করার সময় পাও হাতে বা না পাও সেটা কিন্তু পিআরবি নাও দেখতে পারে, কারণ সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তুমি রানিং কেন করছো না? তোমার পরীক্ষা ভালো হলে তো তোমাকে রানিং অবশ্যই করতে হবে। তো সেটা কিন্তু পিআরবি বিবেচনা করবে না যে তুমি হাতে সময় পেয়েছো কি পাওনি। এর আগেও তোমরা পরীক্ষার আগে অনেক সময় পেয়েছো, পরীক্ষার পরেও কিন্তু তোমরা 1 মাস মতো সময় পেয়ে গেলে। সেহেতু পিআরবি যে কোনো মুহূর্তে তোমাদের রেজাল্ট পাবলিশ করে দিতে পারে। তবে যে আপডেটটা আমি দেখছি যে তোমাদের 19 তারিখ থেকে 5 তারিখ থেকে যদি পিইটি পিএমটি শুরু হয় তাহলে 5 তারিখের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হবে। তবে আমার কাছে যে আপডেট আমি দেখেছি বা আমার কাছে রয়েছে যে তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে 23 থেকে 25 তারিখের মধ্যে। অর্থাৎ ডিসেম্বরের 23শে ডিসেম্বর থেকে 25শে ডিসেম্বরের মধ্যে কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে তোমাদের রেজাল্ট পাবলিশ হবার। তো তোমরা রানিং শুরু করে দাও, কারণ তোমরা কিন্তু হাতে সময় পাবে না। অনেকে রয়েছে যে রেজাল্টটা দেখবো তারপরে রানিং করব, এটা অনেকে ভাবে। কিন্তু হ্যাঁ, যারা রানার একদম তাদের ক্ষেত্রে আলাদা ব্যাপার। তারা হয়তো 1 দিন বা 2 দিন বা 5 দিন দৌড়লেও হয়তো 1600 মিটার কভার করতে পারে। এরকমও কিন্তু অনেকে রয়েছে যারা রানিং প্রতিনিয়ত করতে থাকে, হয়তো মাঝে মধ্যে গ্যাপ থাকে, তারা কিন্তু রানিং কোয়ালিফাই করবে। কিন্তু যারা একদমই রানিং করেনি তারা কিন্তু নাও কোয়ালিফাই করতে পারে বা করতে পারো। তো তোমরা অবশ্যই রানিং শুরু করে দিতে পারো। তো তোমাদেরকে বলে দিলাম যে 23 তারিখ থেকে 25 তারিখের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট বার হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। এবার দেখো, তোমাদেরকে বলে দিচ্ছি কাট অফ কত যেতে পারে। এই নাম্বার তোমাদেরকে যেটা দেখাবো সেই নাম্বার তোমার যদি থেকে থাকে তাহলে তুমি কিন্তু পিইটি পিএমটির জন্য প্রিপারেশন নিতে পারো। ওকে, তো দেখো কাট অফ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই নাম্বার তোমার যদি থেকে থাকে তাহলে পিইটি পিএমটির জন্য শুরু করতে পারো। এর থেকে কম থাকলে তুমি রেজাল্ট দেখে পিইটি পিএমটির জন্য প্রিপারেশন নিতে পারো। কিন্তু রেগুলার যদি আমরা দৌড়াই তাহলে আমাদেরই শরীরের পক্ষে কিন্তু উপকার রয়েছে। সেহেতু তোমরা রানিং শুরু করতে পারো রেজাল্টের পূর্বেই। যখন তুমি পাস করবে না তখন হয়তো রানিং অফ করে দিতে পারো, সেটা তোমার ব্যাপার। তবে পিইটি পিএমটির জন্য তোমার যদি এই নাম্বার থেকে থাকে তাহলে তুমি কিন্তু কোয়ালিফাই করবে। এর নিচে কিন্তু তোমাদের কাট অফ যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। অনেক ইউটিউব চ্যানেল তোমাদেরকে হয়তো 35, 36, 37, 38, 40, 39 দেখাচ্ছে। তবে সেটা কিন্তু হয়তো ক্যাটাগরি ভিত্তিক আলাদা আলাদা দেখাতে পারে। তবে এই নাম্বার তোমাদের কিন্তু থাকতে হবে। তো তুমি যদি ফিমেল হয়ে থাকো তাহলে দেখো ইউআরের জন্য 40+, ওবিসি বি 33+, ওবিসি এ 32+, এসসি দেখতে পাচ্ছ 28+, এসটি 25+, ইডাব্লিউএস 20+। এই নাম্বার তোমার যদি থাকে তাহলে তুমি কিন্তু পিইটি পিএমটির জন্য প্রিপারেশান নিতে পারো। ওকে, নেক্সট দেখো ছেলেদের ক্ষেত্রে অর্থাৎ মেলের ক্ষেত্রে কাট অফ কত যেতে পারে। এটা আমি প্রিলিমিনারি অর্থাৎ পিইটি পিএমটি কাট অফ বলছি। এরপরে তোমাদের ইন্টারভিউ রয়েছে, তারপরে ফাইনাল কাট অফ তৈরি হবে। অর্থাৎ ইন্টারভিউয়ের নাম্বার যোগ হয়ে কিন্তু তোমাদের ফাইনাল কাট অফ তৈরি হবে। তো সেটা আমি পরে তোমাদেরকে দিয়ে দেবো, কেমন মাঠে বাদ যাচ্ছে কেমন কি তার আপডেট পেয়ে তোমাদেরকে জানাবো। তখন আপডেট আমি ফাইনাল আপডেট দেবো। এখন আপাতত তোমাদের প্রিলিমিনারি কাট অফ কত যেতে পারে দেখো। তো মেলের ক্ষেত্রে তুমি যদি ইউআর হয়ে থাকো 45+, ওবিসি বি 42+, ওবিসি এ 40+, এসসি 40+, এসটি 37+, ইডাব্লিউএস 30+। এই নাম্বার তোমার যদি থেকে থাকে
তাহলে তুমি কিন্তু পিইটি পিএমটির জন্য প্রস্তুতি শুরু করে দিতে পারো। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর কয়েকটা দিন তোমরা অপেক্ষা করো, তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট অনায়াসে দেখতে পেয়ে যাবে। কারণ তোমরা এর আগে দেখেছো যে ডাব্লিউবিপি এসআই এর যে মাঠ সেটা কিন্তু সময় একদমই দেওয়া হয়নি, এবং তাদের যে পরীক্ষার রেজাল্ট সেটা কিন্তু অনেক 18 দিনের মাথায় কিন্তু রেজাল্ট প্রকাশিত করে দেওয়া হয়েছিল। সেই হিসাবে আমি তোমাদেরকে বলছি, তোমরা কিন্তু রেজাল্ট যে কোনো মুহূর্তে দেখতে পেয়ে যাবে, তখন কিন্তু রানিং করার জন্য সময় পাবে না। তো অবশ্যই তুমি প্রিপারেশন শুরু করে দাও। ধন্যবাদ।